নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভীষণ ঠান্ডা পড়েছে, তাই না? তো ঠান্ডার জন্যই একটা বেশ গরম গরম রেসিপি নিয়ে এসেছি, যাতে ঠান্ডাতে খেয়ে ঠান্ডার কথা ভুলে যেন একটা মনের মধ্যে একটা আনন্দ চলে আসে। তো তার জন্য আমি এই উপকরণগুলো নিয়েছি, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি: তেজপাতা, লং, এলাচ, দারচিনি, আদা এবং মৌরি। তো এই উপকরণগুলো কিসে ইউজ করে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন তাহলে দেখে নিই কী বানাচ্ছি। তো একটা প্যান আমি এখানে বসিয়ে দিলাম। তাতে আমি 1 কাপ প্লাস 1/3 কাপ জল এখানে অ্যাড করছি। আর চাটা আমি দুজন থেকে তিনজনের মতন বানাবো, তাই আমি এখানে এই পরিমাণ দিচ্ছি। আর যে পরিমাণ জলটা দিচ্ছি আমি কিন্তু দুধটাও সেই একই পরিমাণ দেব। এবং এতে আমি চিনিটা দেব 4 থেকে 4.5 চামচের মতন। এরপর মিষ্টিটাও কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী রাখবেন, কারণ যে যেমন মিষ্টি খেতে ভালোবাসবেন। আর এখানে আমি আদাটাকে গ্রেট করে নিয়েছি, আর এলাচটাকে একটু থেতো করে নিয়েছি, যাতে ওর বীজের দানাগুলো যেগুলো আছে, যে ওটার ফ্লেভারটা সেটা যেন জলের সাথে ভালো করে মিক্সড হয়ে যায়। তাই বাকি সব উপকরণগুলো দিয়ে আমি জলটাকে খুব ভালো করে বয়েল করে নেব। বয়েল করতে করতেই দেখবেন জলটার মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে, কারণ আদা, তেজপাতা এগুলো তো সব তো হেল্পফুল, তো হেলথের জন্য তো ভীষণই ভালো। এবং ঠান্ডাতে সর্দি কাশি তো লেগেই থাকে, তো এই জলটাও যদি খাওয়া হয় সেটাও কিন্তু খুবই উপকারী। প্লাস চা বানিয়ে খেলে সেটা তো বলারই নেই। দেখুন জলটার আমার কালারটা চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি ঠিক ওই কাপটারই একই পরিমাণ মতন আমি দুধটাও নিয়ে নিচ্ছি। দুধটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর দুধটা যখন দেবো, দুধটা কিন্তু ঠান্ডা অবস্থায় দেবেন না, দুধটা আগে থেকে যেন জাল দেওয়া থাকে এবং গরম যেন থাকে অবশ্যই। আর দুধটা যেন গাঢ় হয়। আপনি সেটা গরুর দুধেও করতে পারেন, কিংবা প্যাকেট দুধেও করতে পারেন, সেটা আপনার মর্জি। তো এখানে আমি এরপর ভালো করে বয়েল হয়ে যাওয়ার পর চাপাতে আমি 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ চাপাতি আমি দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে খুব ভালো করে আমি মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে আমি বারবার এটাকে বয়েল করতে থাকবো, এবং মাঝে মাঝে আমাকে এটা দিয়ে একটা হাতা দিয়ে কি ডাবু দিয়ে এটাকে আমাকে ভালো করে হেলাতে হবে, যাতে এটার মধ্যে একটা ভালো বয়েল আসে এবং প্রত্যেকটা উপকরণ যেন মিক্সড হয়ে যায় পুরো আমার জল এবং দুধের সাথে, এবং সবগুলো মিশে যেন একাকার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, এবং কালারটা খুব ক্রিমি কালার হবে, খুবই সফট এবং ক্রিমি ক্রিমি কালারটা আসবে। 5 থেকে 7 মিনিট ফোটাবার পর দেখুন কালারটা কত সুন্দর এসছে, দারুণ একটা কালার এসছে, এবং এত কিছু দেওয়া আছে যে এত সুন্দর একটা স্মেল আসছে, দুর্দান্ত। উফ, আমার চা একেবারে রেডি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে নিচ্ছি। উফ, দেখে তো এত গরম আর এত সুন্দর একটা গন্ধ আসছে যে আর তর সইছে না, মনে হচ্ছে নিয়ে এক্ষুনি বসে যায়। তাই আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আর এইভাবে যদি চা বানিয়ে খান তাহলে কিন্তু আপনারা বাইরের দোকানের কিংবা ধাবার চা খাওয়া ভুলেই যাবেন। আর বাড়িতে যাকে খাওয়াবেন সে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এইভাবে চা বানানোর জন্য। তাই এটা রেডি টু ড্রিঙ্ক। আপনারাও এনজয় করুন, আমিও এনজয় করি, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।